হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি একটু মানে আপনাদের সবাই এমনি ভালো আছে, তবে আমার একটুখানি শরীরটা খারাপ। মানে সর্দি, কাশি, জ্বর, যেটা এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে। তো আমারও আমাদের বাড়িতে ফার্স্ট হয়েছে। আর মানে ভীষণই শরীর মানে অসুস্থ। আর ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পর আমার ঘুম ঘুম ঝিমুনি টাইপের একটা ভাব হচ্ছে। তো আজকে রুদ্র আমাকে বলেছিল যে রান্না করতে হবে না, আজকে সন্ধ্যাবেলাটা একটু রেস্ট নিয়ে নাও। তো আমি রান্না করার জন্য আমি সব জোগাড়যন্ত্র করেছিলাম, এদিকে হাঁড়ি কড়াই বেরও করেছিলাম। কিন্তু ও বললো না, রান্না করতে হবে না, আমি কিছু একটা আনিয়ে দেবো। তো কি আনাবে? আগের দিন তো আমরা ফ্রাইড রাইস খেলাম সানডেতে। এই কথাগুলি বলছি আমি কিন্তু ওখানে। তো ফ্রাইড রাইস খেলাম, সেই জন্য বললাম তাহলে বিরিয়ানি আনিয়ে দেওয়া। তো বিরিয়ানি আনিয়ে দিয়েছে, চিকেন এগ বিরিয়ানি আর কি। তো এখনো রুদ্র আসেনি, তো আসলে আর কি আমি আর ও খাবো। আর এখন আমি বেটুকে খাওয়াচ্ছি। এই যে দেখো চিকেন এগ বিরিয়ানি, বেটু বিরিয়ানির সাথে এগ খেতে চায় না। তো আমি আর দুটো আনা হয়েছে, তা তা আমি আর রুদ্র খেয়ে নেবো। এগটা চিকেন তো থাকবে, আর বেটুকে চিকেন দিয়েই দেবো আর কি বিরিয়ানিটা। আর আমি এতক্ষণ ধরে রুদ্র আসেনি তো কি করবো, এতক্ষণ একটা মুভি দেখছিলাম। আগের দিন রুদ্রের সাথে একটা মুভি দেখছিলাম, কিন্তু ওই মুভিটা আমার ঠিকঠাক ভালো লাগছিল না, ইন্টারেস্টই পাচ্ছিলাম না। আসলে কাল সন্ধ্যাবেলা প্রচণ্ড জ্বর চলে এসেছিল, সে কারণে আর কিচ্ছু ভালো লাগেনি। আর আজকে আমি একটা এমনি নর্মাল মুভি দেখছিলাম, মানে বৌমা ডিটেকটিভ, পুরনো কিন্তু মানে দেখছিলাম আর কি, ভালো লাগছিল, সময়টাও কাটছিল। ও আসলে আর সেটা দেখা হবে না, ও আগের দিন একটা চালিয়ে দেবে। তো যখন তখন ও থাকে না, তখন আমি নিজের মতো আমারটা আর কি দেখি। সন্ধ্যাটাই একটুখানি টিভি দেখা, সারাদিনে একটুও সময় হয় না। আর এই যে সকালবেলা রুদ্র এই উঠে ব্রাশ করতে চলে গেল, আর আমি এখানে জামা কাপড় রান্না করছি, ওইদিকে রান্না বসিয়েছি। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে, আগের দিনে জামা কাপড়গুলো সব এগুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলোকে ভাঁজ করে রাখছি। শুধু ভাঁজ করা না, আমার নিজের নিজের জায়গায়, মানে তিনজনের জায়গায় তিন রকম আছে, তো সেই সমস্ত জায়গায় আবার গুছিয়ে গুছিয়ে তুলে রাখা এক বড় কাজ, বিরক্তকর কাজ, কি আর করা যাবে। আর সকালবেলায় যে রান্না শুরু করে দিই, অনেকক্ষণ আগেই শুরু করেছে। আর এখন এইসব গরম টরম যা করার সব করে নিয়েছে, বেটু ওই করে ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি করে এখানটায় একটুখানি সামলে নিয়ে তারপরে বেটুকে ওঠাতে যেতে হবে, কারণ ওঠাতে অনেকক্ষণ টাইম লাগে। আর এই যে চলে এসেছি রান্নাঘরের কাজ কিছুটা সেরে এসে, এই মাঝখানে চলে এসেছি যে আমার বাবাটাকে ওঠাতে। অনেক আদর, সুড়সুড়ি, চুলকানো, অনেক কিছু করার পর তিনি আস্তে আস্তে উঠবেন, মানে তারপরে রুদ্রকে স্নান করাবে আর খাওয়াতে বসাবে। ব্যাস এটাই হচ্ছে রুদ্রর কাজ। আর এখন এই যে ও খেতে বসেছে আর কি। তো আমি এই সময়তে বেটুর জন্য টিফিন বানিয়ে নিই। তা 3টে রুটি হবে, দুটো বেটু নিয়ে যাবে আর একটা আমি খাবো। আজকে রুদ্রকে ওই কালকে এতটা বিরিয়ানি খেতে পারিনি, আমি তো শরীর খারাপের জন্য খেতেই পারিনি, অল্প খেয়েছি। আর রুদ্রও খেতে পারেনি, অনেকটা রাত করে এসেছিলো আর খেতে পারেনি। তো অনেকটাই থেকে গেছে, ওই জন্য ও বললো যে রেখে দাও, আর সকালে খেয়ে নেবো। তো ওকে এই যে গরম করে দেবো। আর এই যে বাসন ধুতে, মানে বাসন তো এত তাড়াহুড়ো দেরি করে আসে, যে এত বাড়ি যাওয়ার তাড়া থাকে, এত তাড়াহুড়ো করে বাসন ধোবে। যেরকম সাবান লেগেছিল, আবার ওটাকে আমি ফাঁকিস দেখলাম, ওগুলো খেলে তো পেট খারাপ করবে। ওই যে আবার ধুলাম, ধুয়ে এই যে আবার মুছে এবার বিরিয়ানিটা একটু গরম করে দিই ওকে। এই দেখো অনেকটাই আছে, মানে পুরো একটা বক্সই আছে, এই দেখো। তো এই ওকে একটু গরম করে দিলাম, ওটা খাবে। আর এখন আম, এই রান্নাঘরটা এখন করছি আর কি, এখনো পেটুর খাওয়া হয়নি। তো ও খাচ্ছে, আর আমি তো তখন ভালো না, বসে থেকে লাভ নেই, কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। তো ওই গ্যাস ওভেনটাই একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, যতটা করা যায় আর কি, ততটাই করে রাখলে আমারই সুবিধে। কারণ সকালের কাজ সারতে সারতে একটা বেজে যায়, একটার আগে কোনোদিনও আর হয় না। সেই ছোটোবেলা হোক, বড়োবেলা হোক, যাই বেলা হোক না কেন, আমার সে একটাই বাজে। তো এবার বেটুর খাওয়া হয়ে গেছে, ও বাথরুমে গেছে, আর রুদ্রকেও আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম, আর আমাকেও 1 কাপ লিকার চা বানিয়ে দিল। আর ওই রুটি বানিয়েছিলাম, ওই একটা রুটি খাচ্ছে। আর খুব খিদে পেয়েছিল, ওই জন্য 2টো বিস্কিটও নিয়েছিলাম। এখন ঘরটা মুছে নিয়ে স্নানে গেলাম, আর স্নান সেরেও আবার বেরিয়েও গেলাম। এই যে স্নান করা হয়ে গেল এবার। আর মোটামুটি সেইভাবে কোনো কাজ নেই, এবার একটুখানি মানে পুজো করব, আর তারপরে একটু রেস্ট, মানে ওই 1:30 থেকে ওই 2:30 অবধি 1 ঘন্টা একটু শুয়ে থাকবো, ঘুম তো হয় না, একটু শুয়ে থাকবো বা ভিডিও ফিডিও দেখি বা যাই হোক ওই করবো। ব্যাস তারপরে 2:30টার সময় উঠে একটু মানে খাবো, খেয়ে দিয়ে আমার বেটুকে আনতে চলে যেতে হবে। এই তো হয়ে গেল। আর বেটু আসলেই ওকে খাওয়ানো, তারপর ওকে পড়ানো, তারপরে তো সন্ধ্যেবেলা রান্না করা, এই সব তো শুরু হয়ে যাবে, তাই আর রেস্ট হয় না। ওই 1 ঘন্টায় একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। তো চলো, আজকে লাঞ্চ আমার দেখিয়ে দাও, 2টো কলা, একটা আপেল, একটা ডিম সেদ্ধ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট্ট ভিডিও। তো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো, চলো টাটা।